এই যে কোরআনটা আছে, এই যে কোরআনটা, এটা এইভাবে ধইয়া বুকের সঙ্গে মিলাইয়া জীবনে একটা চুমা খাইয়া দেখে নাই এমন মানুষ কি আমাদের সমাজে আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? এই পবিত্র কোরআনের পাতাটা উল্টায় দেখে নাই জীবনে, জীবনে একদিনও উল্টায় নাই। কোরআনটার ওজন কতটুক হবে এটাও জীবনে মেপে দেখে নাই। কোরআনের পাতায় আল্লাহ কি লেখলো একটা বার জীবনে কোনোদিন পড়ে নাই এমন মুসলমান কি আমাদের সমাজে আছে না নাই? জুড়ে বলে, তাহলে তার ইমান কই? কোরআন তো বলে আমারে তেলাওয়াত করলে ইমান বাড়ে, তার তো ইমান বাড়ে না। যে তেলাওয়াত করে না, বুকের সঙ্গে মিলায় না, চুমু দেয় না, চোখে মিলায় না, তার তো ইমান বাড়ে না। ইমান বাড়ে? জুড়ে বলেন, ইমান বাড়ে? আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়লে নামাজের সওয়াব পাইবেন, কিন্তু ইমান বাড়াইতে হলে কোরআন তেলাওয়াত করতে হবে। আপনার কোরআন ইমান কোথায়? কোরআন তেলাওয়াত করতে হবে। মুসলমান দাবি করলে কোরআন পড়তেই হবে আপনাকে। হুজুর আমি পড়তে পারি, শিখেন। আপনি আলিফ বা পড়েন, আলিফ বা তা আসা শিখেন। আজকে যখন আপনি আলিফ বা পড়লেন, আপনি এক পৃষ্ঠা পড়ে ফেললেন, কালকে দ্বিতীয় পৃষ্ঠা, কালকে যখন দ্বিতীয় পৃষ্ঠা পড়ে ফেললেন, আপনি 2 পৃষ্ঠা পড়ে ফেললেন, পরের দিন তৃতীয় পৃষ্ঠা, এভাবে আপনি কায়দা পড়ে ফেললেন। আপনি তো কায়দা পড়ে ফেললে আপনি কোরআন শিখে নিয়েই ফেললেন। সুবহানাল্লাহ বলেন। কায়দা পড়া মানে কোরআন শিক্ষা করা, মানে কোরআনটা কেমনে পড়বো কায়দা পড়ে এটা শিক্ষা অর্জন করা। তো আপনি কায়দা পড়ে ফেললেন মানে কোরআন শরীফ নিয়ে ফেললেন। কায়দা পড়নেওয়ালা মানুষ, কায়দা পড়তে পারে এমন মুসলমান আমাদের সমাজে কয়জন আছে? বলেন, কয়জন আছে? এই কারণে ধর্মীয় শিক্ষার খুব অভাব। ধর্মীয় শিক্ষা আমাদের মাঝে একেবারেই নাই। কিন্তু মনে রাখবেন, মনে রাখবেন, প্রত্যেকটা মুসলমানের উপর ওই পরিমাণ এলেম শিক্ষা করা ফরজ যেই পরিমাণ এলেম শিখলে সে নিজে জেনে বুঝে শরীয়ত মেনে চলতে পারে। শরীয়তের কি বুঝেন? কয়টা মানুষ আছে শরীয়তে মাসলা মাসাইল বুঝে? দাঁড় করাই দিলাম 2 রাকাত নামাজ পড়ান, কে কে পারবে এখানে বলেন? আপনাদেরকে দিয়ে উদাহরণ দিচ্ছি, গোটা বাংলাদেশের কথা বলতেছি। বাংলাদেশের মধ্যে আমার বাপ দাদা ভাই বন্ধু আপনজন প্রিয়জন আমাদের সন্তানরা সবাইরে মিলা কইতেছি, কয়জন আছে আমাদের ফ্যামিলিতে, আমাদের গোষ্ঠীর মধ্যে এমন কয়জন ব্যক্তি আছে? সবার গোষ্ঠীর কথা বলতেছি, সবার গোষ্ঠী। বলেন আপনার গোষ্ঠীর ভিতরে কয়জন ব্যক্তি আছে যারা দাঁড় করাইয়া দিলে আজানটা দিতে পারে শুদ্ধ করে, শুদ্ধ করে আজান দিতে পারে এমন কয়জন ব্যক্তি আপনার গোষ্ঠীর মধ্যে আছে? বলেন, শুদ্ধ করে আকামত দিতে পারবে কয়জন ব্যক্তি আছে আপনার গোষ্ঠীর ভিতরে? বলেন, আছে কয়জন? এখানে দাঁড় করাই দিলে নামাজটা পড়াইতে পারবে, ইমাম সাহেব অসুস্থ, মুয়াজ্জিন অসুস্থ, মনে করেন দুজন প্রচন্ড অসুস্থ, আজকে আসে নাই মসজিদ, আজান দিতে হবে না? হবে না? ইমাম সাহেবের চাকরি শেষ, এটা পরের হিসাব। এখন তো ওয়াক্ত আসছে, ওয়াক্ত আসলে নতুন ইমাম তো আর রাখা যাচ্ছে না, এখন তো নামাজটা পড়তে হবে। নামাজটা কে পড়াবে? ইমাম সাহেব তো অসুস্থ, এর জন্য তো কোনো মাসলা নাই, অসুস্থ, আল্লাহ বলবে সে মা। আপনি বললেন তার চাকরি শেষ, ঠিক আছে চাকরি শেষ, আপাতত এই ওয়াক্তের নামাজ তো পড়াতে হবে, কে পড়াবে? আপনি মুসলমান না? আপনাকে নামাজ পড়তে হবে না, পড়াইতে হবে না? তাহলে পড়াইতে যে হবে, কে শিখাবে যদি আপনি না শিখেন? যদি আপনি আগ্রহ না দেখান, না শিখেন, কেমনে হবে? যেটা বলেন। এই কারণে শিখতে হবে তো। রাজি রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আমাদের জীবন যেই কোনো মূল্যে যেই কোনো ভাবে পার করছি, পার করে ফেলছি মনে করেন, এখন আমাদের সন্তানদের জীবনটাও কি এভাবেই যাবে? যারা বাপ হয়েছেন তারা বলেন, যারা গার্জিয়ান হয়েছেন তাদেরকে জিজ্ঞেস করছি, যাদের সন্তান আছে তাদেরকে বলছি, আপনি এখন নামাজ পড়াইতে পারেন না, মনে করেন আপনার সন্তানটাও কি এমন হবে যে নামাজ পড়াইতে পারে না? আপনি আজানটা দিতে পারেন না, আপনার সন্তানটাও কি এমন হোক আপনি চান যে আপনার সন্তানটাও আজান দিতে পারবে না? আপনি আকামত দিতে পারেন না, মানলাম, কিন্তু আপনি কি এটা চান যে আপনার সন্তানটাও আপনার মতো হোক, সে আজান দিতে পারবে না, আকামত দিতে পারবে না, 2 রাকাত নামাজ পড়াইতে পারবে না, আপনার মৃত্যুর পরে সাহস করে বুকটা খুইলা বলতে পারবে না আমার বাবার জানাজাটা আমিই পড়াবো? এই কথা বলতে পারে না। এটা কি আপনি চান? যদি আপনি এটা চান তাহলে আপনার মতো অকৃতজ্ঞ, আপনার মতো মূর্খ বাবা পৃথিবীর মধ্যে থাকা উচিত নয়।
হুজুর আমার সন্তান বড় হয়ে গেছে, বিয়ে শাদী করে ফেলছে, কথা শুনে না, এটা ভিন্ন হিসাব। আপনার সন্তান এখন ছোট, আপনার অধীনে রয়েছে, আপনি যেভাবে চান ওইভাবেই সে চলে, যা শিখান সে তাই শিখে। স্কুলে ভর্তি করলে স্কুলে যায়, মাদ্রাসায় ভর্তি করলে মাদ্রাসায় আসে। আপনার সন্তানের নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই। তাহলে আপনি কি বলেন? আপনার উচিত আপনার সন্তানকে অন্তত প্রাথমিক শিক্ষাটা দেওয়া, যেন আপনার সন্তান আযানটা দিতে পারে শুদ্ধ করে, আকামত দিতে পারে শুদ্ধ করে, ইমাম সাহেব না থাকলে সে 5 ওয়াক্ত নামাজটা পড়াইতে পারে, প্রয়োজনে জুমা পড়াইতে পারে, সে কোরআন শরীফটা দেখে দেখে পড়তে পারে, কয়েক পারা তার মুখস্থ রয়েছে, 20টা 50টা 100 200 হাদিস তার মুখস্থ রয়েছে, 200-400 মাসআলা তার মুখস্থ রয়েছে। বুঝাইতে পারলাম? আপনার সন্তানটা মাশাআল্লাহ দেখলে মানুষ বলে না মাশাআল্লাহ, এটা আপনার উচিত। হুজুর আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো, অবশ্যই বানান ডাক্তার। আপনার সন্তান ডাক্তার হলে আমাদের জন্য ভালো। আমরা মুসলমান, চিকিৎসা করাইতে গেলে হিন্দু ডাক্তারের কাছে যাইতে হয়, ঠিক কিনা জুড়ে বলেন? আমরা মুসলমান আমাদের মা বোনদেরকে নিয়ে হিন্দু ডাক্তারের চেম্বারে ঢুকতে হয়, আমাদের লজ্জা করে যে আমাদের সন্তান ডাক্তার নয়। আপনার সন্তান ডাক্তার হলে আমাদের ভালো, ডাক্তার বানান, কিন্তু সে যেন ধর্মীয় শিক্ষাটা জানে। হুজুর ধর্মীয় শিক্ষা শিখেও কি ডাক্তার হওয়া যায়? অভাব নাই, হাজার হাজার লক্ষ লক্ষ রয়েছে। একজন ছেলে মাদ্রাসায় পড়েছে, হাফেজ হয়েছে, ডাক্তার হয়েছে, আলেম হয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়ে সে এখন বিদেশ পড়াশোনা করতেছে, সে এখন ইঞ্জিনিয়ার, সে ডাক্তার, সে পাইলট, সেনাবাহিনী, নৌবাহিনী, আর্মি, বিডিআর, পুলিশ। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এমন লোকের অভাব নাই। তারা আপনাদেরই সন্তান, আমাদেরই সন্তান। তাদের গার্জিয়ান একটু বেশি ভালো, তাদের গার্জিয়ান সচেতন, সন্তানকে ডাক্তার বানাইছে ঠিক, কিন্তু ধর্মীয় শিক্ষার কমতি রাখে নাই। বুঝাইতে পারলাম? এই কারণে আপনাদের কাছে করজোড় আবদার করব, আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করেন। আমাদের এখানে একটা সামাজিক প্রতিষ্ঠান আছে, আপনারা সবাই জানেন। এই সামাজিক প্রতিষ্ঠানে আমরা যাচ্ছি, আমাদের উত্তর সোনা পাহাড়ের কোন একটা সন্তান সে যেন অন্তত ক্লাস 3-4 পর্যন্ত মাদ্রাসায় না পড়ে স্কুলে ভর্তি না হয়। অন্তত ক্লাস 3-4 পর্যন্ত মাদ্রাসায় পড়বে, ধর্মীয় শিক্ষা অর্জন করবে, কোরআনের শিক্ষা অর্জন করবে, পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি আমরা পড়ায় দিব। আমরা যা পড়ায় দিব স্কুলের ছাত্ররা এর ধারে কাছেও পাবে না ইনশাআল্লাহ। বাংলা পড়াবো, অঙ্ক পড়াবো, ইংরেজি পড়াবো, আরবি পড়াবো। আমাদের ছাত্ররা ইংলিশে বক্তব্য দিবে, আরবিতে বক্তব্য দিবে ইনশাআল্লাহ। আপনারা ওয়াজের দিনে আসবেন, দেখবেন দিতে পারে নাকি পারে না ইনশাআল্লাহ। ক্লাস 3 বাচ্চা আরবিতে কথা বলবে, ক্লাস 3 বাচ্চা ইংলিশে কথা বলবে। ইংলিশ স্কুলে পারবে? জুড়ে বলেন পারবে? বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ার পাশাপাশি আরবি পড়াইয়া দিব, হাদিস পড়াবো, কোরআন শিখাইয়া দিব, মাসলা মাসাইল কমপক্ষে 40টা হাদিস মুখস্থ করাইয়া দিব, 1-150 মাসলা মাসাইল মুখস্থ করাইয়া দিব অল্প সময়ের ভিতরে। এই কারণে আমি বলবো, প্রত্যেকটা গার্জিয়ানকে বলবো, যাদের বাচ্চা ক্লাস 1-এ পড়ে, 2-এ পড়ে, 3-তে পড়ে, 4-এ পড়ে, ওই বাচ্চাগুলোকে নিয়ে আসেন, মাদ্রাসায় ভর্তি করান, ধর্মীয় শিক্ষাটা দেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। যাদের ভাগ্য বেশি ভালো তারা তাদের সন্তানকে হাফেজ বানাবে। যাদের ভাগ্য বেশি ভালো, যারা চায় হাসরের ময়দানে লক্ষ লক্ষ নবীর, কোটি কোটি উম্মতের সামনে আল্লাহ আমার মাথায় মুকুট পরাইয়া দেখ, তারা তাদের সন্তানকে হাফেজ বানাবে, আলেম বানাবে, কোনো সমস্যা নাই। কিন্তু যারা ডাক্তার বানাইতে চান, ইঞ্জিনিয়ার বানাইতে চান, তাদেরকেও বলবো সন্তানকে অন্তত ক্লাস 3-4 পর্যন্ত ধর্মীয় শিক্ষাটা দেন। এরপরে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার যা ইচ্ছা তা বানান, কোনো সমস্যা নাই। আপনার সন্তান নাস্তিক হবে না, আপনার সন্তান আপনাকে আঘাত করবে না, আপনার সন্তান বেয়াদব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম আমাকে, আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।